কি দিদি দাবি কি? পদত্যাগ করুন। কে পদত্যাগ করবে? কার পদত্যাগ করুন? কে বলে তুমি? মমতার পদত্যাগ করুন। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কি বলছে আপনাদের গ্রেফতার করছে কেন? কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। পিসি, তুমি অবিচার করবে কেন? তুমি যেটা করছো এর নাম হলো ব্যভিচার। পুলিশ মন্ত্রী হয়ে তুমি পুলিশদেরকে অর্ডার দিয়েছো শিক্ষক শিক্ষিকাকে লাঠি মারা, লাঠি দিয়ে মারা, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এর নাম হচ্ছে ব্যভিচার। তুমি অবিচার করবে কেন? আবার বন্ধুগণ, জনগণ, এত কিছুর মধ্যেও পিসি বলছে পিসি নাকি কারোর সাথে অমানবিক কাজ করেনি, অমানবিক কাজ করেনি। আসুন পিসি কাটার মধ্যে মলম কিভাবে লাগাচ্ছে দেখা যাক। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি। আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। পিসি বলছে মানবিক মানুষ, পিসির হৃদয়ে কোনো পাথর নেই। সেই জন্যই তো 26,000 শিক্ষক শিক্ষিকাকে পথে নামিয়েছে। তো এই নিয়ে তুমি কি বলতে চাইছো বলো? ডাইরেক্ট মমতাকে জ্বালিয়ে দাও, পুরো কাজটাই শেষ হয়ে যাবে। ওর থাকার কোনো দরকার নেই। চাকরি চুরি করেছে, বালু চুরি করেছে, কয়লা চুরি করেছে, অভিষেকের বউ সোনা চুরি করেছে, বাংলার যুবদের চাকরি চুরি করে নিয়েছে। ওকে এই পৃথিবীতে থাকার দরকার নেই। টায়ার ঘোষ পুতুল জ্বালানো অরিজিনাল কালীঘাট বা ভূতনাথ নিয়েই জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দেওয়ার উচিত। তখন এই রাজ্যে বেঁচে যাবে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দেখো বোঝো অবস্থা। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। হ্যাঁ, অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। কি বলে? তো মহা মুশকিল ভাই। পিসির মাস্টার মাইন্ড মাথা, পিসির কাছে প্ল্যান এ বি সি ডি ইও রেডি আছে। তার মানে কি? অভয়া কাণ্ড হয়েছে, সেলাইন কাণ্ড হয়েছে, 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরিও গেছে, না জানি আরও কত কি হবে। পিসির মাথার মধ্যে মগজে আরও কি কি খেলছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমাকে বসিয়ে দিলে, কিন্তু তোমার পিছনে আগে একটা শত্রু ছিল, এখন দুটো শত্রু এসছে। সেটা কি তোমাকে কেউ বলেছে পিসি? কি বলে? আগে অভয়া কাণ্ডের সেই ডাক্তাররা তোমার পিছনে লেগেছিল আঠার মতন, আর এখন 26,000 শিক্ষক শিক্ষিকারা তোমার পিছনে লেগে গেছে। তুমি এবার পালাবে কোথায় পিসি? তুমি যে এত কিছু বলছো, চাকরি দেবে, যাদের চাকরি গেছে তাদের চাকরি ফিরিয়ে দেবে, কিন্তু শিক্ষক শিক্ষিকারা সেটা তো মানতেই চাইছে না। বলছে তোমার সব নাকি ঢপের চপের কীর্তন। তো কি বলছে তারা, তুমি একটু শুনে নাও। ঢপের মুখ্যমন্ত্রী, তার ঢপের কথায় আমরা বিশ্বাস করি না। গজব বেইজ্জতি है। আজ 15 বছর ধরে আমরা এই ঢপগুলো শুনছি এই রাজ্যে। মিথ্যাশ্রী, ওনাকে পুরস্কার দেওয়া দরকার। মিথ্যে বলে বলে এই রাজ্যটার আজকে এই দুরবস্থা করেছে, আমাদের এই দুরবস্থা করেছে, আমাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে। আজকে ওনার একটা দেখুন, আমরা কথায় না কাজে বিশ্বাস করি। উনি আমাদেরকে বাঁচাননি, ওনার কাছে অনেক সুযোগ ছিল। যদি স্যাগ্রিগেশন এতদিন ধরে করে দিতেন তাহলে কিন্তু আজকে আমরা বাঁচতাম, আজকে আমাদের যোগ্যদের চাকরি যেত না। কিন্তু আজকে যদি আমাদের চাকরি চলে গিয়ে থাকে, বলছেন মুখ্যমন্ত্রীর জন্য চাকরি গেছে। একদমই তাই। এই রাজ্যে একটা পাতাও ওনার ইশারা ছাড়া নড়ে না। উনি নিজে এটা বলেছেন যে এই রাজ্যে কোনো পাতা আমার হিসাব ছাড়া চলে না। ওনার একটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কদিন আগে একটা কিছু ছুটি বা কিছু ডিক্লেয়ার করেছিল, ওনার সাথে কথা না বলে, তাতে একটা ওনাদের মধ্যে বড় ঝামেলা হয়ে গেছিল। তাহলে আজকে আমাদের এত বড় ঘটনা হয়েছে, উনি কিছু জানেন না, এটা তো হতে পারে না। এবং ওনার তত্ত্বাবধানে আমরা বারবার নিয়ে
এসেছি, উনি দেখছেন এই আন্দোলন চলছে। আগের বছর আমরা অনশন করেছিলাম আমরণ, কিন্তু তারপরে উনি আমাদের দিকে দেখছেন না। উনি ওনার মন্ত্রিসভাকে বাঁচানোর চেষ্টা করছেন। উনি চেষ্টা করছেন যাতে যারা ঘুষ খাওয়া মন্ত্রী রয়েছে তারা যাতে জেলে না যেতে হয়, তাই সবার চাকরি যাক। আজকে আমাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, আমাদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা আমরা হতে দেব না। ওনারা যদি অযোগ্য হয়, ওনারা স্যাগ্রিগেশন না পারে। মন্ত্রী এটাও বলেছেন যে তিনি যতদিন বেঁচে আছেন আপনাদের চাকরি যাবে না। সেটা উনি করে দেখাননি এতদিন ধরে, তাই ওনার কথাই বিশ্বাস করি না। উনি এখন 100 বছর যদি বাঁচেন, তাহলে আমরা কি এখনো 30 বছর এরকম রাস্তায় বসে বেড়াবো? যতদিন উনি বেঁচে আছেন মানে এর মানেটা কি? আমরাই তো বাঁচবো না, উনি বেঁচে থাকবেন। উনি বেঁচে থাকবেন বহাল তবিয়তে মিথ্যা কথা বলে বলে, কিন্তু আমরা হয়তো বাঁচবো না। আমাদের যারা সহকর্মী আছে, অনেকে হার্ট ফেল করছে, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে, কারোর বাবা মারা যাচ্ছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে। কে দায় নেবে? উনি নিয়েছে? তাদের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে উনি একবারও যে কি হলো, তাদের পরিবারের কি অবস্থা হচ্ছে? তাহলে উনি যখন সেটা করতে পারবেন না, ওনার মিথ্যাশ্রী উনি ওনার কাছেই রাখুন। ওই মিথ্যাশ্রী আমাদের যেন দেখাতে না আসে, ওনার ট্রফি ওনার কাছে থাকুক। মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে, আইনি পরামর্শ নেওয়া চলছে, এরপর যারা অযোগ্য তাদের কথাও ভাবনা চিন্তা করে দেখা হবে। অ্যাকচুয়ালি উনি অযোগ্যদের কথাই ভাবছেন। উনি বলেছেন যারা অযোগ্য তারা কেন অযোগ্য আমাকে নিয়ে বসতে হবে, ভাবতে হবে। তাহলে উনি অযোগ্যদের অযোগ্য ভাবতে চাইছেন না বলে, উনি অযোগ্যদের নিয়ে কি ভাববে আমরা জানি না, কিন্তু উনি যদি যোগ্যদের কথা না ভাবেন তাহলে আমরা ওনার কথায় বিশ্বাস করি না, ভরসা করি না। উনি 1 থেকে 2 থেকে 3 বছর ধরে উনি আমাদের মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের আমরা বর্তমানের বাসিন্দা, এবং এই এসএসসিটা আমরা দিয়েছিলাম, তাই আমরা এখানে। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। লাভ নেই। যে শিক্ষককে মারা হয়েছে, কার নির্দেশে তুমি মারলে, তোমার পুলিশদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। তারা কি করে উত্তর দেবে? তাদের তো সিটদারা অলরেডি তুমি ভেঙে দিয়েছো। যাই হোক, যাদেরকে মারা হয়েছে, যাদের উপর টর্চার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারা কি বলছে, পুলিশরা কি উত্তর দেবে, ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি। আর রুদ্রনীলদা একটা কবিতা লিখেছে এই 26,000 চাকরি বাতিল নিয়ে। তো কবিতাটা তোমাদেরকে আমি শোনাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। কেন মানলেন স্যার? কার নির্দেশে মানলেন স্যার? কার নির্দেশে মানলেন স্যার? কোন অধিকারে মানলেন স্যার? কোন নির্দেশে মানলেন স্যার? এই সুযোগে ওদের দাও গুলিয়ে, মিথ্যে আশায় আমি সাথে আছি বলে, আর আদালতের ঘাড়েতে দোষ, ঘৃণ্য খেলার চলে। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে। জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু। আরে মিথ্যে কথার ফুলঝুরিতে আপনি মহান গুরু। আমি যদি মিথ্যে কথা বলি, আপনারা আমাকে ধরিয়ে দেবেন। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাদের প্রাপ্য করলে চুরি, কাড়লে পেটের ভাত, আজ কুমির সেজে কাঁদছো তুমি, আহা দিনকে করো রাত। কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস, সেই পড়লে তুমি ধরা। চাকরি গেল তোমার জন্য, তোমার জন্য, এবার পুণ্য পাপের ঘোড়া। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম। তাসের ঘরের স্বপ্ন বেচেন চোরের মহারানী, চুরির কথা লুকো এসে খালি জানি, আমরা সবাই জানি। সবাইকে চোর বলে দিচ্ছেন, সেই বলবার অধিকার আপনাদের দিল কে? অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো, সবার আগে চুরির হিসেব ওই দুর্ভাগাদের সামনে এনে ফেলো। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন, কারা যোগ্য কারা যোগ্য নয়, আমাদের হাতে লিস্টটা তুলে দিন। আপনি বেঁচে গেলেও ওই উপরওয়ালা আপনার করবে বিচার জানি, তবে হ্যাঁ, উপরওয়ালা ঘুষ খায় না, তাই আপনার কনফার্ম হয় রানী। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে, যেন আদালতের ঊর্ধ্বে তিনি, উনি বাবরা, যাক না সবাই ফেঁসে। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। মাননীয় মিথ্যামন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। নমস্কার। মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর।